হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার, না সরি, আজকে হচ্ছে বুধবার। আর এখন সময় হচ্ছে 7টা, সকাল 7টা বাজে। তো ঘুম থেকে সবে উঠলাম, উঠেই এখন ঝাড়ু হাতে ঘরে চলে এসেছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। এইদিকে দেখো, নিচ্ছি আর কি, ঘরটা পুরো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন বারান্দাটাও ঝাড় দেবো। মা যেহেতু বাড়িতে নেই, তার জন্য মানে টুকিটাকি কাজগুলো করছি। আর মা যখন বাড়িতে থাকে তখন হচ্ছে মাই বারান্দা টারান্দা ঝাড় দেওয়া, মোছা, এগুলো সব কিন্তু মাই করে। আর মা যেহেতু নেই, গঙ্গাসাগরের মেলায় গেছে, তার জন্য এগুলো সব আমিই সারছি। এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা। তো চলো এবার হচ্ছে ঘর আর বারান্দাটা মুছে নেব। ঘরের এই পাশটা মোছা হয়ে গেছে, এখন শুধু এই পাশটা দিয়ে আর একটু এই পাশটা দিয়ে মুছে নিয়ে তারপর বারান্দাটা মুছবো। আর মাম্মাম তো সেকেন্ডে ওঠে, ঘরটা মোছা হবে যেই সেই কিন্তু মাম্মাম উঠে পড়েছিল। তারপরে মাম্মামকে হচ্ছে আমি গানটা, ফোনের কার্টুনটা চালিয়ে দিয়ে তারপরে কিন্তু সংসারের কাজগুলো সেরে নিয়েছিলাম। তার জন্য মাঝে আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। তো এদিকে মেয়ে উঠে পড়েছে। আর কালকে পরশুদিনের দুধটা ছিল, সেটাই আমি এখন ফ্রিজে ছিল, সেটাই এখন বের করে এখন দেখো গরম করে নিচ্ছি। মেয়েকে ওইদিকে ব্রাশ করাতে যাব। মেয়ে দাঁড়িয়ে রয়েছে গেটের কাছে। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক তো পুরো বন্ধই। নাক টানছি বারবার ভয়েস দেওয়ার সময়, তোমরা বুঝতেই পারছো ঠান্ডা লেগেছে। ঠান্ডা সারছেই না, যতদিন হয়তো শীত পড়েছে তখন থেকেই আমার ঠান্ডা লেগে রয়েছে। এখন কাপে করে জল নিয়ে যাচ্ছি। মেয়ে দেখো এদিকে ব্রাশ করছে, দেখেছো? এখন একা একাই ব্রাশ করে, মাঝে কয়েকদিন কিন্তু ব্রাশ করতে চাইতো না, এখন কিন্তু একা একাই ব্রাশ করে, এই দেখো। তো চলো এখন মেয়ে ব্রাশটা করে নিই। মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এটা আমি খেয়ে নেবো। আর এটা এখন মেয়েকে পাউরুটি নিয়েছি, সবজিওয়ালার কাছ থেকে পাউরুটি নিলাম। তো মেয়েকে খাইয়ে দেবো অর্ধেকটা, আর আমি অর্ধেকটা খাবো। মেয়ে অর্ধেকটা খেয়েছিল না, পরে অল্প একটুই খেয়েছিল, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। তো এদিকে পাউরুটি টাউরুটি খেয়ে, দুধ পাউরুটি খেয়ে এদিকে চলে এসেছে এখন রান্না করতে। আর রান্না হবে আজকে রুই মাছের ঝোল ধনেপাতা দিয়ে। নামানোর সময় ধনেপাতা দেবো, পেঁয়াজ রসুন দিয়েই করবো। নামানোর সময় একটু ধনেপাতা দেবো, দারুণ টেস্ট হবে, তাই না? তো ফুলকপি থাকলে ভালো হতো, কিন্তু ফুলকপি নেই, তার জন্য আর ফুলকপি ছাড়াই রান্না হবে। তো চলো এদিকে ভালো করে এখন লবণ হলুদটা মাছে মাখিয়ে নিচ্ছি। আর ওইদিকে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলো। তোমরা ভাবতেই পারো নিচে রান্না করতে করতে আবার উপরে এক লাফে কী করতে চলে আসলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো, মশলা করতে। আমার মিক্সির বাটিটা খারাপ হয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা খই পেস্ট করতে যেয়ে, মানে খই বুঝতে পারছো তো, দুধ খই মেয়েকে খাওয়াবো বলে পেস্ট করতে যেয়ে মানে মিক্সির বাটিটা নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। আগের থেকেই খারাপ মনে হয় ছিল, নয় খই পেস্ট করতে যেয়ে তো আর খারাপ হয় না, অল্প একটু মনে খারাপ ছিল, তারপর পুরোটাই খারাপ হয়ে গেছে। চলে আসলাম এইদিকে আমি মশলা করতে। হ্যাঁ, যেহেতু মাছের ঝোল করবো পেঁয়াজ রসুন দিয়ে, তাই মেজদির মশলা হয়ে গেছে, আমি ওইদিকে মশলাটা করে নিয়ে চলে যাচ্ছি। আর মেজদি এদিকে তাড়াহুড়ো করে রান্না করছে, মেজদা অফিসে যাবে যেহেতু। তো চলো, তো নিচে এসে এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে। হ্যাঁ, মাঝে আর অনেকটা টাইম তোমাদের সঙ্গে আসিনি, কথা হয়নি। তো এইদিকে একদম দেখো ঝাল ঝাল মাছের ঝোল রেডি। আর এইদিকে যে মেয়ের মাছের ঝোল আলাদা করেছে, আর এই যে একটা মিষ্টি রয়েছে এখানে। তো চলো এটা এখন ঢেকে রাখি। তো খাওয়া দাওয়া করতে বসলাম। মেয়েকে এদিকে মাছের ঝোল দিয়ে মাখিয়ে ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি, স্কুলের ডিম দিয়ে। আর আমি এদিকে এখন খাবো, এখনও খাওয়া হয়নি আমার। খাওয়া দাওয়া করে এখন সোজা চলে যাচ্ছি আমি কলপাড়ে বাসন নিয়ে। কিছু বাসন নামিয়ে রেখে এসেছি, আর কিছু বাসন নামিয়ে রাখছি। সবার প্রথমে আমি এঁটোটা মুছবো, তারপরে কিন্তু বাসনগুলো মাজবো। সকালের কাজ যেন শেষই হয় না। এখন যেহেতু মেয়ের পড়া থাকে 11টার সময়, তার জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, তারপরে বাসন কোসন কিন্তু মাজি। খাইয়ে টাইয়ে মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে তারপরে আমি কাজ করি। তো গুড ইভিনিং, একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। এই যে দুধ দিয়ে খই দিয়ে খাওয়াচ্ছে, আজকে আর পেস্ট করিনি, আজকে দুধের মধ্যে খই দিয়ে অনেকটা টাইম নাড়াচাড়া করার পরে দেখছি নরম হয়েই গেছে। আর এইদিকে এই যে খইটা, তো খই খাওয়ানোর একটাই কারণ, সেটা হচ্ছে মেয়ের পটি ক্লিয়ার হয় না, তার জন্য মেয়েকে কিন্তু রোজ সন্ধ্যাবেলা আমি দুধ খই দিচ্ছি।
একদিন পর পরই দিই, রোজও দিই না, একদিন পর পর দিই। আর এইদিকে মেয়ে দেখো এখন মানে লিখছে, পড়তে বসিয়েছি সন্ধ্যাবেলা, ওকে ও লিখছে, এদিকে দুধ খৈরিটা খাইয়ে দেবো। তো অটা কত সুন্দর লিখেছে দেখো, এবার দেখো অর পরে আনা আনা লিখে হর্ষই না লিখে দীর্ঘই লিখেছে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন হচ্ছে রাতে খাওয়া দাওয়া করব। হ্যাঁ, এইদিকে ভাত করেছি, সঙ্গে বেগুন ভাজা, এইদিকে শুকনো লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা, এখানে কাঁচা পেঁয়াজ, এখানে ভাজা পেঁয়াজ, সব কিছু নিয়েছি। আর মেয়েকে তো মাখিয়ে দিয়েছি এইদিকে ভাতটা, এদিকে তোমাদের দাদাভাইও খাচ্ছে। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো সবাইকে টাটা।